মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সূরা বাকারা আয়াত নাম্বার 255। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। হাসরের ময়দান এত বিভীষিকাময় হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই হাসরের ময়দানে কে আছে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? কে এমন সাহস করতে পারে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? হাজরিন, এমন ভয়ানক পরিস্থিতি হবে, রব্বুল আলামিন এক হাতে 7 আসমানকে রুটির মতো ভাঁজ করে ধরবেন, আরেক হাতে 7 জমিনকে রুটির মতো ভাঁজ করে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহ্হার রূপ ধারণ করবেন। ওই দিন ঘোষণা করবেন, আনাল কাহ্হার, আনাল জাব্বার, আনাল মুতাকাব্বির। ফাআইনাল মুতাকাব্বিরুন, ফাআইনাল জাব্বারুন, ফাআইনা মুলুকুদ দুনিয়া। আমি প্রতাপশালী, আমি রাজাদিরাজ, এই হাসরের ময়দানের একচ্ছত্র অধিপতি আমি। অতএব দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার অত্যাচারী শাসকরা কোথায়? দুনিয়ার জালেম জুলুমবাজ বাদশারা কোথায়? আমার সামনে আসো, দেখি কথা বলো। যদি কথা বলার সাহস থাকে আমার সামনে আসো। ওই মুহূর্তে সবাই থ হয়ে যাবে, সবাই স্তম্ভিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা আয়াত নাম্বার 38। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু। ওই দিন জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা, সমস্ত মানুষ ও জিন সবাই সব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খামোশ হয়ে থাকবে, চুপটি করে থাকবে আর কাঁপতে থাকবে, কেউ একটা কথা বলার সাহস পাবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, এত ভীতিকর পরিস্থিতি হবে, কেউ হাসরের ময়দানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সূর্যটা খুব নিকটবর্তী হয়ে যাবে। এই সূর্যটা যখন পূর্ণাঙ্গ আলো দিবে, তামার জমিন জ্বলে পুড়ে লালে লাল হয়ে যাবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সবাই দৌড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মা তার সন্তানকে দেখে শুধু পালাইবে, সন্তান তার মাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাইবে, বন্ধু বান্ধব আরেকজন বন্ধু বান্ধবকে দেখে শুধু পালাইবে। কেউ সামনে এসে হেল্প করার জন্য চেষ্টা করবে না, সবাই শুধু পালাবে, নাফসি নাফসি বলে সবাই শুধু পালাবে, সবাই শুধু দৌড়াইতে থাকবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না। কারণ এই তামার জমিনটা সূর্যের তাপে এত অগ্নিশর্মা হয়ে যাবে, এটা লালে লাল হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সবাই শুধু দৌড়াইতে থাকবে। এমন মুহূর্তে সমস্ত মানবকুল একজোট হয়ে যাবে। তারা বলবে যে আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, কিন্তু আদম আলাইহিস সালাম বলবে আমার কাছে নয়, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে
আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা আখির নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৭৫১০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা লাহু ইশফা লি যুররিয়াতিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু খলিলুল্লাহ ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াতুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ফায়াতুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতা ওয়া আকুলু আনা লাহা ফাআহমাদুহু বিমাহামিদা সুম্মা আখিরু লাহু সাজিদান ফায়ুকালু লি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়া কুল ইসমা'নাকা ওয়া সাল তু'তা ওয়াশফা তুশাফা। হাসরের ময়দান এত ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ, মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো শুধু দৌড়াইতে থাকবে। সমুদ্রের ঢেউ যেরকম, ঠিক এইভাবে মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। বুখারী শরীফের ৭৫১০ নম্বর হাদিস, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ, মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো শুধু দৌড়াইতে থাকবে, কেউ কাউকে পরিচয় দেবে না। ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই একজোট হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ফায়াকুলুনা লাহু ইশফা লি যুররিয়াতিকা, সকল মানুষ ওই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আব্বা, আপনি আমাদের আদি পিতা, আপনার সন্তানদের জন্য আজকে শাফাআত করুন, আপনার সন্তানদের জন্য আজকে সুপারিশ করুন। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ আয়াত নম্বর ৭৮। আমাদের মুসলিম জাতির পিতা একমাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের রূহানি পিতা হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চেয়েও প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলো উম্মতের জন্য মা। অতএব নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয়ে থাকে, তাহলে নবী আমাদের রূহানি পিতা সমতুল্য। সুবহানাল্লাহ। ইশফা লি যুররিয়াতিকা, আদম আলাইহিস সালামকে বলবে যে আপনার সন্তানদের জন্য আপনি শাফাআত করেন। ফায়াকুলু লাস্তু লাহা, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে কাহার রূপ ধারণ করেছেন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেজাজ অত্যন্ত গরম, আমার দ্বারা শাফাআত করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো এই জিনিসটা চিন্তা করবেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সূরা বাকারা আয়াত ৩৫। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন এই গাছের কাছেও যাইও না,
তারপরেও শয়তানের প্ররোচনায় পড়ে আমি এবং আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমরা দুইজনে ওই গাছের কাছে গিয়েছি, আমরা গন্ধম খেয়েছি। অতএব আল্লাহ পাক যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে কেন গাছের কাছে গিয়েছো, আমার ভয় লাগে, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং তোমরা একটা কাজ করো, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুল্লাহ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর বন্ধু। তোমরা দয়া করে ওনার কাছে চলে যাও, দেখি উনি শাফাআত করতে পারে কিনা। ফায়াকুলু লাস্তু লাহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, এই ইমানদার মুমিন মুসলমানেরা, লাস্তু লাহা, আমি পারবো না, আমি শাফাআত করতে পারবো না, আমি আজকে সুপারিশ করার কোনো সাহস রাখি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো চিন্তা করবেন যে আল্লাহকে খুঁজ করতে গিয়ে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, রবকে, এটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি এক সময় ধারণা করেছিলাম গ্রহ নক্ষত্র রব হতে পারে, আবার চিন্তা করলাম চন্দ্র রব হতে পারে, আবার চিন্তা করলাম হয়তো সূর্য রব হতে পারে। এই ধরনের চিন্তা আমি করেছিলাম। অবশেষে আল্লাহকে খুঁজে বের করেছি, আসমান জমিনের অধিপতি যিনি, আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি আল্লাহ। তবে আমি যে চিন্তা করেছি প্রথমে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র রব হতে পারে, এই জন্য আমার ভয় লাগে। আল্লাহ যদি আমাকে আজকে প্রশ্ন করে, আমার ভয় লাগে, আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনআমের ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াত, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত্রি ঘনীভূত হয়ে গেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে নক্ষত্র দেখলেন। দেখে তিনি চিন্তা করলেন, হাযা রব্বি, এটা আমার রব হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু এই নক্ষত্রটা যখন অস্তমিত হয়ে গেল, নিজের আলো হারিয়ে ফেলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই বস্তু নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, অস্তমিত হয়ে যায়, এটাকে আমি পছন্দ করি না, এটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ফালাম্মা রাআল কমারা, যখন রাত্রিবেলায় চন্দ্রকে যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাজগান, চন্দ্র খুব আলো প্রদান করতেছে, ক্বালা হাযা রব্বি, তিনি ধারণা করলেন হয়তো এটা আমার রব হতে পারে। ফালাম্মা আফালা, যখন চন্দ্র আলো হারিয়ে ফেলেছে, চন্দ্র যখন অস্তমিত হয়ে গেছে, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমাকে সঠিক হেদায়েতের পথ যদি আমাকে না দেখায়, আমি তো গোমরাহ হয়ে যাব। যেই চন্দ্র নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে নাই, এই চন্দ্র আমার খোদা হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন দিবালোকে, দিনের বেলা যখন সূর্যকে অনেক আলো অবস্থায় দেখলেন, আলো প্রসারিত করতেছে সূর্য, ক্বালা হাযা রব্বি হাযা আকবার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করলেন হয়তো এটা আমার রব হতে পারে, এটা তো অনেক বড়। ফালাম্মা আফালাত, কিন্তু সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, সূর্য আলো হারিয়ে ফেললো, সূর্য অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তখন তিনি তার কাউমকে ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাউমকে ডাক দিয়ে
ওনার এলাকাবাসীকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত চন্দ্র পূজা, সূর্য পূজা, গ্রহ পূজা, নক্ষত্র পূজা করো, আগুন পূজা করো, এই সমস্ত শিরক থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আমি এগুলাকে পছন্দ করি না, এগুলা নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারে না, এগুলো আমার রব হতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাস্তুলাহা, আমিও পারবো না, আমিও পারবো না আজকে সুপারিশ করতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কাহার রূপ ধারণ করেছেন, ওনার মেজাজ অত্যন্ত গরম। অতএব দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে চার্জ করতে গিয়ে, আল্লাহকে খুঁজতে গিয়ে, আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমি কোনো এক সময় চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্রকে মনে করছিলাম হয়তো এগুলা রব, কিন্তু এগুলো যখন অস্তিত্ব হারিয়ে ফেলেছে তখন আমি বুঝলাম এগুলা রব হতে পারে না। আমার রবকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম আয়াত ৭৬ থেকে ৭৯। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এই চন্দ্র আমার রব হতে পারে না, এই সূর্য আমার রব হতে পারে না, এই গ্রহ নক্ষত্র আমার রব হতে পারে না, যারা নিজের অস্তিত্বই নিজে টিকিয়ে রাখতে পারে না। আমি সেই দিকে ফিরে গেলাম, আমি সেই সত্তার দিকে ফিরে গেলাম, যে সত্তা আসমান জমিনের মালিক, যে রব, যে মালিক, যে সত্তা আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, সে আল্লাহর দিকে আমি ফিরে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাস্তুলাহা, আমি আজকে সুপারিশ করতে পারবো না, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে, সিনাই পর্বতে উঠে দৈনিক 1000 কথা আল্লাহর সাথে বলতো। তোমরা ওইখানে চলে যাও, মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াতুনা মূসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তুলাহা, মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও আজকে সুপারিশ করার সাহস রাখি না। মূসা আলাইহিস সালাম হয়তো চিন্তা করবেন যে ফেরাউনের বাবুর্চি কিপ্তি, ওই ফেরাউনের বাবুর্চি কিপ্তি ইমানদার মুসলমানকে ধরে ধরে শুধু মেরে ফেলতো, ইমানদার মুমিন মুসলমানদেরকে ধরে ধরে জবাই করত। এই ফেরাউনের বাবুর্চি কিপ্তির আমি একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছি। কটা ঘুষি দিছে? কথা কোনা কটা? আরেকটা ঘুষি দিছে আজরাইল আলাইহিস সালাম রে। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয় নাই, কি দেয় নাই? এক ঘুষিতে একদম এক চোখ কানা করে ফেলছে। এটা হলো 1 নম্বর ঘুষি। আরেকটা ঘুষি হলো ফেরাউনের বাবুর্চি কিপ্তিরে একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছে। এখন মূসা আলাইহিস সালাম হয়তো চিন্তা করবেন যে আমি ফেরাউনের বাবুর্চি কিপ্তিরে এক ঘুষিতে মেরে ফেলেছি, আল্লাহ যদি আমাকে আজকে এটা ধরে, অতএব আমিও পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, কেননা তিনি হলেন আল্লাহর রূহ এবং তিনি আল্লাহর কালিমা। তো আল্লাহর রূহ বলা হয়েছে কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহাস সালাম, ওনাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে মারিয়াম আলাইহাস সালাম, আপনি হা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফু দিলেন। এই ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর রূহ, অতএব ওনার কাছে যাও। ফায়াতুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো মোটেই পারবো না সুপারিশ করতে, আমার ভয় লাগে, আমি পারবো না। আমি আজকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, এই হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে আমি আজকে মোটেই সুপারিশ করার সাহস রাখি না। তিনি হয়তো চিন্তা করবেন যে দুনিয়ার মধ্যে আমাকে অতিভক্তি করতে গিয়ে, দুনিয়ার মধ্যে খ্রিস্টানরা আমাকে অতিভক্তি করতে গিয়ে একবার আমাকে আল্লাহর ছেলে বলেছে, নাউজুবিল্লাহ বলেন, আবার আমাকে স্বয়ং আল্লাহ বলেছে।
অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি শর্মিন্দা, আমি যাইতে পারবো না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। সূরা তওবা আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খ্রিস্টানরা অতিভক্তি করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে কি করেছে, আরো ভক্তি করা শুরু করেছে ঈসা আলাইহিস সালামকে। ভক্তি করতে করতে কি করেছে শুনেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। সূরা মায়েদা আয়াত 72। এই খ্রিস্টানরা এমন কুফরি শুরু করেছে, এমন কুফরি করতে করতে তারা এক পর্যায়ে বলে ফেলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই এই ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ। অতএব আমি পারবো না। এই খ্রিস্টানরা আমাকে অতিভক্তি করতে গিয়ে আল্লাহ ছেলে বলেছে, আবার আল্লাহ বলেছে। আমার এখন শরম করে, আমি তো আজকে মোটেই পারবো না আল্লাহর কাছে সুপারিশ নিয়ে যেতে। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা একটি কাজ করো, আর দৌড়াদৌড়ি করিও না, আর ঘোরাফেরা করিও না, আর সময় নষ্ট করিও না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হাসরের কান্ডারি, কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। ফাউতা ফাআকুলু আনা লাহা। এবার যখন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা সঠিক জায়গা মতো এসেছো। ফাকুলু আনা লাহা, আজকে একমাত্র আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে শাফাআত করার অধিকারী একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতালিকু ফাআস্তাযিনু আলা রাব্বি, অতঃপর আমি যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ফাআস্তাযিনু আলা রাব্বি, আল্লাহর কাছে আমি শাফাআত করার অনুমতি প্রার্থনা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, হাসরের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। তাই আমি প্রথমে কি করব, ফাআস্তাযিনু আলা রাব্বি, আল্লাহর কাছে শাফাআত করার অনুমতি প্রার্থনা করব। ফায়ুযানু লি, আমাকে সর্বপ্রথম শাফাআত করার জন্য অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। ফাআকুমু বাইনা ইয়াদাইহি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। ফাআহমাদুহু বিমাহামিদা, আমি আল্লাহর অনেক প্রশংসা করব, আমি আল্লাহর অনেক প্রশংসা করব, আমি আল্লাহর অনেক 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 প্রশংসা করব। লা আকদিরু আলাইহিল আন, তবে আজকে সেই প্রশংসাগুলো তোমাদেরকে বলতে পারবো না। ইউলহিমুনিহিল্লাহু, হাসরের ময়দানে আল্লাহ পাক সেই প্রশংসাগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিবে। শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি সেই প্রশংসাগুলো করব। সুম্মা আখিরু লাহু সাজদান, এরপর আমি দীর্ঘ সিজদায় পড়ে যাব, লম্বা সিজদায় পড়ে যাব। আমরা তো সেজদা দিই মুরগির আদার খাওয়ার মতো, ঠুক্কুর করে সেজদা দিয়ে আবার ঠুক্কুর করে উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আখিরু লাহু সাজদান, আমি দীর্ঘ সিজদায় পড়ে যাব, লম্বা সিজদায় পড়ে যাব, অনেকক্ষণ সেই সিজদার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। সুম্মা আখিরু লাহু সাজদান, আমি দীর্ঘ সিজদায় পড়ে যাব। ফায়ুকালু লি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। এবার আমি যখন দীর্ঘ সিজদায় পড়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা রাসাকা, ও নবী, ও আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠান, মাথা উঠান, মাথা উঠান। ইরফা রাসাকা ওয়া কুল ইসমা লাকা, আপনি আজকে যা বলবেন সব শোনা হবে। সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন সেই সুপারিশটাই আজকে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের ৭৫১০ নম্বর হাদিস। প্যারে হাজরিন,
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, ফাকুলু রব্বি উম্মতি উম্মতি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় রব, আয় মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফায়ুকালু ইনতালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যান, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন। ফামান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমান। আপনার কোন উম্মতের অন্তরের মধ্যে এক গমের দানা পরিমাণ অথবা এক জবের দানা পরিমাণ ঈমান আছে কিনা, ফাআখরিজহু মিনহা, তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে আজকে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ফাআনতালিকু ফাআফআলু। অতঃপর আমি জাহান্নামের মধ্যে যাব, জাহান্নামের মধ্যে গিয়ে ঘুরে ঘুরে দেখব আমার কোন উম্মতের অন্তরের মধ্যে এক জবের দানা, এক গমের দানা পরিমাণ ঈমান আছে কিনা, তাদেরকে খুঁজে খুঁজে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুম্মা আরজিউ ইলা রব্বি। এরপর আমি দ্বিতীয়বারের মতো আবার আল্লাহর কাছে যাব, আবার আল্লাহর দরবারে যাব। ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদে। আমি আল্লাহর প্রশংসা এত বেশি করব, আগের মতো এত বেশি প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজদা। প্রশংসা করার পরে আল্লাহর সিজদায় পড়ে যাব, দীর্ঘ সিজদায় পড়ে যাব, লম্বা সিজদা দিব। ওয়া ইউকালু লি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। এবার দ্বিতীয়বারের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। ওয়া কুল ইউসমা লাকা, আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন তাকেই সুপারিশ করে আজকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাকুলু উম্মতি উম্মতি। তখন আমি বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার উম্মত, ও রব, ও মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফায়ুকালু লি ইনতারিক। এবার দ্বিতীয়বারের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন। ফামান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনার কোন উম্মতের অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে কিনা দেখেন। ফাআখরিজহু মিনহা। এক সরিষা দানা পরিমাণে ঈমানও যদি থাকে, তাকেও জাহান্নাম থেকে বের করে আনেন। ফাআনতালিকু ফাআফআলু। অতঃপর আমি জাহান্নামে যাব, ঘুরে ঘুরে দেখব আমার কোন উম্মতের অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে কিনা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। সুম্মা আউযু ইলা রব্বি। এরপর আমি তৃতীয়বারের মতো আবার আল্লাহর দরবারে যাব। আহমাদুহু বিতিলকাল মাহামিদে। আমি আল্লাহর অনেক প্রশংসা করব, অনেক বেশি প্রশংসা করব, অনেক বেশি প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজদান। অতঃপর আমি লম্বা সিজদায় পড়ে যাব, দীর্ঘ সিজদায় পড়ে যাব। ফায়ুকালু লি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বারের মতো আমাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। ওয়া কুল ইউসমা লাকা, আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি আজকে যার জন্য শাফাআত করবেন তাকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। আরে আরে উম্মতের দরদি, আরে উম্মতের দরদি। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ফাকালা ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফায়ুকালু লি ইনতালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যান, আবার যান, আবার যান, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন। ফামান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনি জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন, কোন একজন উম্মতের অন্তরের মধ্যে এক সরিষা দানার চেয়েও ছোট, এক সরিষা দানার চেয়েও ছোট, এক সরিষা দানার চেয়েও ছোট এক অনুপরিমাণ ঈমান আছে কিনা। যদি কোনো উম্মতের অন্তরে
এক অণু পরিমাণ ঈমান থাকে ফাখরিজহু মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনেন। সুবহানাল্লাহ কোন না? পান তালেকু পা পালু, অতঃপর আমি জাহান্নামে আবার যাব, তৃতীয়বারের মতো আমি জাহান্নামে যাব, যাইয়া দেখবো যে কোনো উম্মতের অন্তরে এক অনুপরিমাণ ঈমান আছে কিনা, তাদেরকে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেব। সুম্মা আউদুর রাবিআতা, এরপরে চতুর্থবার আবার আল্লাহর দরবারে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। সুম্মা আউদুর রাবিআতা, চতুর্থবারের মতো আমি আবার যাব আল্লাহর দরবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় দয়ালু নবী, এমন দয়ালু নবী, এত দয়ালু নবী, চতুর্থবার আবার আল্লাহর দরবারে যাবে। আহমাদুহু বিতিলকাল মাহামেদে, আবার আল্লাহর অনেক প্রশংসা করবে, অনেক প্রশংসা করবে, অনেক প্রশংসা করবে। সুম্মা আখিরুল্লাহু সাজদা, এরপর দীর্ঘ সিজদায় পড়ে যাবে, লম্বা সিজদায় পড়ে যাবে। ফায়ুকালুলি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা'লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠান, মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। ওয়া কুল ইউসমা'লাকা, আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন সেটাই গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকুলু ইয়া রাব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের মতো বলবে, হে রব, আয় মালিক, ইজানলি, আমাকে অনুমতি দেন। ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন। যারা সারা জীবনে 70 বছর জীবনে, 80 বছর জীবনে একটিবারের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইজানলি, আমাকে অনুমতি দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনার অনুমতি আমাকে দেন। ফায়াকুল ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আজমাতিহি, আল্লাহ পাক তখন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম দিয়ে বলতেছি, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আমার সম্মানের কসম দিয়ে বলতেছি, আমার বড়ত্বের কসম দিয়ে বলতেছি, আপনি সুপারিশ করছেন না যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করে আনবো। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 7510 নম্বর হাদিস। এখন হাদিসের লাস্টে যেটা বলা হয়েছে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের কারণে তাকেও জাহান্নাম থেকে বের করবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকিয়েন না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে তাকে পর্দায় ঢুকাইতে হবে, হক হালাল মতো চলতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তার ঈমান আছে। এখন এই ঈমান থাকলে যে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে এমন না, তাকে গুনাহ পরিমাণ, পাপ পরিমাণ জ্বালাইয়া পোড়াইয়া অবশেষে আবে হায়াত, জীবন নামক একটি কূপ আছে, ওই কূপের মধ্যে পানিগুলো হলো দুধের মতো, সেখানে গোসল করাইয়া তারপরে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, স্ত্রীকে পর্দায় চালাবো না, মেয়েকে পর্দায় ঢুকাবো না, সুদ খাবো, ঘুষ খাবো, পরের হক মারবো, তা হবে না। আপনাকে জ্বালাইয়া পোড়াইয়া গুনাহ পরিমাণ শাস্তি দিয়ে তারপরে জান্নাতে নেবে। তো এই জন্য আমাদের আমলও করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তওবা আয়াত 128। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে যে আমি আখিরি নবীকে পাঠিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তিনি আগমন করেছেন। আমি যদি ফেরেশতাদের মধ্য থেকে যদি নবী পাঠাইতাম, তাহলে তোমরা কিন্তু অজুহাত পেশ করতে, আল্লাহ আমাদের নবী তো ফেরেশতা, অতএব ওনার দ্বারা 30টা রোজা রাখা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা তো মানুষ। আমি যদি ফেরেশতাদের থেকে নবী পাঠাইতাম, তোমরা বলতে যে আল্লাহ নবীর দ্বারাই শুধু 5 ওয়াক্ত পড়া সম্ভব, আমাদের দ্বারা এশার নামাজ আর ফজরের নামাজ পড়া সম্ভব নয়, কারণ উনি হলেন ফেরেশতা, আমরা হলাম মানুষ। এই জন্য আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি নবী পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে নবী হয়েছে। অতএব নবী যতগুলো আমল করে, নবীর শরীয়তের যে বিধিবিধানগুলো পালন করে, তোমরাও সেগুলো পালন করতে পারবে। অতএব তোমরা নবীকে অনুসরণ করবে। আজিজুন আলাইহি মা আনিতুম, এমন নবী যিনি তোমাদের কষ্টে দুঃখিত হন, তোমাদের ব্যথায় ব্যতীত হন, এমন নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, এমন নবী তোমাদের কাছে আগমন করেছে যিনি মুমিন বান্দাদের জন্য হিতাকাঙ্ক্ষী, মুমিন বান্দাদের কল্যাণকামী। রউফুন, তিনি স্নেহশীল। রহিম, তিনি হলেন দয়াময়। এখন এখানে কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটি গুণবাচক নাম আজিজ, হারিস, রউফ, রহিম, এই চারটি গুণবাচক নাম আমাদের নবীর জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত যেই নবীকে মাইনাস করলে ঈমান থাকে না, ঈমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা আয়াত নাম্বার 8। এই আয়াতটা আপনারা সবাই পারেন, ভালো করে খেয়াল করেন। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু কিছু মানুষ আসি নবীর সামনে বসতো, বসি বলতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম আর আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, এরা কিন্তু মুমিন নয়, এরা ঈমানদার হতে পারে নাই। কি কারণে কোনছে? অথচ তারা বলছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, না তারা ঈমানদার নয়। কারণটা হলো তারা নবীকে মাইনাস করেছে। কথা বোঝেন আপনারা? আমান্না বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। নবীর কথা বলছে, নবীর কথা বলছে। অতএব ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। নবীকে মাইনাস করে কেউ ঈমানদার হওয়া যাবে না, নবীকে মাইনাস করে কেউ মুসলমান হতে পারবে না। এমন নবী যেই নবীকে মাইনাস করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবীর উপরও 100% আস্থা ও বিশ্বাস রাখতে হবে, নিজের জীবনের চেয়েও নবীকে ভালোবাসতে হবে। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলমের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক আযীম চরিত্র দিয়ে, এক মহান চরিত্র দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই তোমাদের কাছে যে নবী এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ওনার চরিত্রের আগামাথা খোঁজ করে তোমরা হয়তো নাও। এত মহান চরিত্রের অধিকারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চরিত্র সবচেয়ে অনুপম এবং আদর্শ চরিত্র ওনার। প্যারা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন, উনি একটা গোত্রের জন্য আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্যান্য নবীরা একটা গোত্রের জন্য এসেছে, একটা দেশের জন্য, একটা এলাকার জন্য এসেছে। আমার নবী, আপনার নবী একটা গোত্রের জন্য, এলাকার জন্য এসেছে না, সমগ্র বিশ্বজগতের সকল প্রকারের মানুষের জন্যই উনি এসেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য আমি প্রেরণ করেছি, কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য। বাশীরা ওয়া নাযীরা, তিনি জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে কিছু নাদান আছে, এরা বোঝে না।
নবীর দুশ্মন আছে তারা বোঝে না। কথা কন না কায়, কে বোঝে না? হ্যাঁ, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিছু নাদান আছে এরা এই জিনিসটা বোঝে না। এই আয়াতটা হলো সূরা সাবার 28 নম্বর, যে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিছু নাদান আছে এরা এই জিনিসটা বোঝে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বজগতের সকলের জন্য তিনি দুনিয়াতে আগমন করেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফ আয়াত 158। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সকল মানুষের জন্য এই পৃথিবীতে রাসূল হিসেবে এসেছি। একটা গোত্রের জন্য, একটা দেশের জন্য আসি নাই, একটা বংশের জন্য আসি নাই, আমি সমগ্র মানব জাতির জন্যই রাসূল হিসেবে এসেছি। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব আয়াত 45-46। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি পাঠিয়েছি শাহেদান, সাক্ষী হিসাবে, শাহেদান সাক্ষী হিসাবে, মুবাশশিরান জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, নাজিরা জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহর হুকুমে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা এবং উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি গুণ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত বড় মহানুভব, উনি কত বড় দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে এখানে তুলে ধরেছেন। অতএব আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।